জুলাইয়ের 11তম দিন থেকে সারা দেশে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। চলতে থাকে টিয়ারশেল ও লাঠি চার্জ। আহত হন শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছেন এমন হুমকি দেওয়া হয় তৎকালীন সরকারের তরফ থেকে। রক্তচক্ষু উপেক্ষা করেই অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কেমন ছিল 24-এর 11ই জুলাই, আরও জানাচ্ছেন মাইমুনা হায়দার চৌধুরী। জুলাইয়ের মিছিলে তখনও লাগেনি রক্তের দাগ, তবে একটু একটু করে প্রত্যেকটি দিন ছিল সাহস সঞ্চয়ের ইন্ধন। ফলে জুলাই যত পরিণত হয়েছে, মিছিলে ততই বেড়েছে এক প্রজন্মের যুথবদ্ধ হবার গল্প। 11 জুলাই 2024 বেলা 3টায় শাহবাগ অবরোধের কথা থাকলেও দুপুরের পর থেকে অবস্থান নেয় পুলিশ। জানানো হয় শাহবাগে দেয়া ব্যারিকেড অতিক্রম করলে অ্যাকশনে যাবেন তারা। শাহবাগে আনা হয় জলকামান, সাজোয়া যান। বিকেল 4:30টায় পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যায় শিক্ষার্থীরা। ওদিকে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে টাইগার পাস এলাকায় অবস্থান নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় অনেক শিক্ষার্থী পুলিশের হামলার শিকার হন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরও চড়াও হয় পুলিশ। ছোড়া হয় ফাঁকা গুলি, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জে আহত হয় কমপক্ষে 24 শিক্ষার্থী। এছাড়াও ভোলা সহ দেশের কয়েক জায়গায় শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, কোটা পদ্ধতি সংস্কারে সংসদে আইন প্রণয়ন না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। এছাড়াও আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, অতি উৎসাহী যেসব পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের উপর হামলা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। একটা যৌক্তিক দাবি নিয়ে যেভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবং তৎকালীন সরকার তাদের জায়গা থেকে এই আন্দোলনটাকে দমন পীড়ন করার চেষ্টা করলো, বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করলো, আমাদেরকে বাধ্য করার চেষ্টা করলো বিভিন্ন এজেন্সি দিয়ে যেন আমরা আন্দোলন থেকে সরে যাই, তারা যা বলে তাই যেন মেনে নেই। তখন আমাদের ধীরে ধীরে এই বাধাগুলো, যৌক্তিক একটা দাবিতে এই বাধাগুলো আমাদের আন্দোলনটাকে আরও ত্বরান্বিত করে। সরকারের তরফ থেকে দেয়া হয় হুঁশিয়ারি বার্তা। কোটা বিরোধী আন্দোলনকারীরা সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছেন বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। আর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছেন। 11 জুলাই দিনভর উত্তপ্ত রাজপথকে সাক্ষী রেখে রাতে ঘোষণা করা হয় নতুন কর্মসূচি। পুলিশি হামলার প্রতিবাদে 12 জুলাই শুক্রবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।